বিশ্ব নেতৃত্বকে মত পার্থক্য দূরে সরিয়ে রেখে পরিবেশ রক্ষায় জলবায়ু কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দানিয়ালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো, নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন সহ জলবায়ু ও পরিবেশ রক্ষায় নানা পরিকল্পনা তুলে ধরে বলেছেন, পরিবেশ রক্ষায় ভূমিকা পালনে প্রস্তুত বাংলাদেশ। চীন সফরের প্রথম দিনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। মালয়েশিয়ায় 18 ঘন্টার ঝটিকা সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের ডালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট অ্যালোইস জুইঙ্গি। বৈঠকে বৈশ্বিক অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট, বিনিয়োগ সম্প্রসারণ, টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সহ জলবায়ু সহনশীলতা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা সহ নানা বিষয় গুরুত্ব পায়। ডানিয়ালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু রক্ষায় বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সহ নানা পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে বাংলাদেশ প্রস্তুত। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদেরকে আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সোমবার রাত 8:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইয়াং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। 4 দিনের এই সফরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ চীন সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও বৈশ্বিক অংশীদারিত্ব সহ নানা প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম চীন সফর খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা হবে। আলোচনা হতে পারে বহুল প্রত্যাশিত তিস্তা ও পদ্মা ব্যারেজ প্রকল্পের চুক্তি নিয়েও। সবকিছু মিলিয়ে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, অর্থনৈতিক কূটনীতির জন্য এই সফর খুবই গুরুত্বপূর্ণ। চীন থেকে রাহুল রায়, চ্যানেল আই।